ব্যবসায়ীদের লাভ হইছে, সরকারেরও লাভ হইছে, লসটা শুধু জনগণের। এক রাজার একটা গল্প শোনাই আপনাদেরকে। সিলিন্ডার গ্যাসের দাম ৩৫৭ টাকা কমাইছে সরকার। এখন সরকার দলীয় ভাইয়েরা এখন ফেসবুকে পোস্ট দিয়ে বলতেছে যারা দাম বৃদ্ধির কারণে আন্দোলন করছে তারা কেন এখন সরকারকে ধন্যবাদ দেয় না। সরকারকে কেন ধন্যবাদ দেয় না তার আগে একটা গল্প শুনতে হবে। এক রাজার একটা গল্প শোনাই আপনাদেরকে। এক রাজ্যের এক রাজা ছিল আর এক হোটেল ব্যবসায়ী ছিল। হোটেল ব্যবসায়ীর জন্য রাজা ময়দার দাম বাড়াই দিছে, ময়দার প্রতি ভ্যাট ট্যাক্স বাড়াই দিছে। এখন হোটেল ব্যবসায়ী কি করছে, প্রতি পিস পরোটা বেচে 10 টাকা। এখন রাজার দরবারে গিয়ে বলছে ময়দার দাম বৃদ্ধির কারণে এখন প্রতি পিস পরোটা যদি 10 টাকা বিক্রি করে তাহলে তার পোষাইবে না। এজন্য প্রতি পিস পরোটা 15 টাকা বিক্রি করার জন্য রাজার কাছে অনুমতি চাইতে গেছে। এখন রাজা কি করছে, রাজা বলছে ঠিক আছে তুমি আগামীকালকে থেকে প্রতি পিস পরোটা 30 টাকা বিক্রি করবে। কি ব্যবসায়ী বলতেছে কি 5 টাকা বাড়ানোর জন্য, আর রাজা বাড়াই দিছে কত, 30 টাকা। এখন রাজার কথা অনুযায়ী ঠিক পরের দিন থেকে পরোটা বিক্রি করা শুরু করছে 30 টাকা। প্রতি পিস পরোটা হচ্ছে 30 টাকা। এখন জনগণ খুবই ফেটে উঠছে, জনগণ আন্দোলন করতেছে। রাজা এসে জনগণদেরকে বলতেছে তোমরা কেন আন্দোলন করতেছো। এবার জনগণ বলতেছে যে আপনার রাজ্যের ব্যবসায়ী প্রতি পিস পরোটার দাম বিক্রি করতেছে আপনার 30 টাকা, যা জনগণের উপর অনেক বেশি জুলুম হয়ে যায়। এখন রাজা বলছে কি ওই ব্যবসায়ীর এত বড় সাহস আমার রাজ্য থেকে আমার জনগণের উপর জুলুম করতেছে, এটা তো মেনে নেওয়া যায় না। রাজা তার সিপাহীকে পাঠাইছে ওই ব্যবসায়ীকে উঠাই নিয়ে আসার জন্য। ওই ব্যবসায়ীকে উঠে নেওয়া হচ্ছে আর জনগণকে সাথে নিয়ে রাজার দরবারে যাওয়া হয়েছে। রাজার দরবারে এবার সালিশ, ব্যবসায়ী এবং জনগণ। এবার রাজা ব্যবসায়ীকে জিজ্ঞেস করতেছে তুমি পরোটার দাম 30 টাকা কেন করছো। এবার ব্যবসায়ী রাজাকে উত্তর দিছে, হে রাজা আপনি যে ময়দার দাম বাড়াই দিছেন, ভ্যাট ট্যাক্স বাড়াই দেওয়ার কারণে অতিরিক্ত ময়দার দামের কারণে 10 টাকা পরোটা বিক্রি করে আমার পোষায় না, যার কারণে আমি প্রতি পিস পরোটা 30 টাকা বিক্রি করতেছি, যাহা আমার লাভ করে আমার সংসার চালাইতে হয়। এবার রাজা বলছে এত এত বেশি বাড়াই দিলে তো জনগণের উপর জুলুম হয়ে যায়, এটা অতিরিক্ত বেশি হয়ে গেছে। আগামী কালকে থেকে তুমি প্রতি পিস পরোটা 20 টাকা বিক্রি করবে। এবার কি হয়েছে, জনগণও খুশি হয়ে গেছে যে 30 টাকা পরোটা 20 টাকা বিক্রি করবে, আর ব্যবসায়ী যে সেও খুশি হয়ে গেছে যে 10 টাকার পরোটা এখন থেকে 20 টাকা বিক্রি করবে। এবার জনগণ চলে গেছে। রাজা ব্যবসায়ীকে বলতেছে যে প্রতি পিস পরোটা যদি তুমি 20 টাকা বিক্রি করো তাহলে তোমার 10 টাকা বেশি আইতেছে। এই 10 টাকা থেকে তুমি চাইছো কত, 5 টাকা, তুমি 5 টাকাই নেবে, অর্থাৎ তুমি 15 টাকাই নেবে, আর 5 টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে। অর্থাৎ এখন লাভ হয়েছে কার, রাজার লাভ হয়েছে, সরকারের লাভ হয়েছে, জনগণের কি হয়েছে, লস হয়েছে। ব্যবসায়ীর হলো কি লাভ হয়েছে, ব্যবসায়ীও লাভবান, রাজাও লাভবান, মানে সরকারেরও লাভ, ব্যবসায়ীরও লাভ। লস কার, শুধু জনগণের। এখন বাংলাদেশের সিস্টেমটা হুবহু এরকম হয়েছে। গত বছর সিলিন্ডার গ্যাসের দাম ছিল 1341 টাকা, ওই সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করে করছে কত, 1900 কত টাকা। এখন সেই সিলিন্ডার গ্যাসের দাম কমিয়ে দিছে কত, মাত্র 357 টাকা। তারপরেও মাঝখানে প্রায় 200 টাকার মতো ফারাক। তাহলে লাভটা হয়েছে কার, ব্যবসায়ীদের লাভ হয়েছে, সরকারেরও লাভ হয়েছে, লসটা শুধু জনগণের। এই দেশের জনগণের একটাই অপরাধ, তারা এই দেশে জন্ম নিছে, এটাই তাদের অপরাধ।